2020 সাল তো প্রায় শেষের পথে। 2017 থেকে যদি আমি চিন্তা করি, প্রত্যেক বছরই আমি কোনো না কোনো ব্যবসা লঞ্চ করেছি। সবই সফল হয়েছে তা না, বেশিরভাগই আসলে ব্যর্থ হয়েছে, বা বেশিরভাগই এত ক্ষুদ্র ছিল যেগুলোকে আসলে আলাদা ব্যবসা হিসেবে কাউন্ট করা টাফ। যেমন ধরেন ঘড়ির ব্যবসার কথা আমি কাস্টমাইজ ক্লক বিক্রির একটা ব্যবসা দাঁড় করিয়েছিলাম, বেশ ভালো আয় হচ্ছিল, তারপর আমি ওটাকে 60,000 টাকায় বিক্রি করে দিয়েছি। ওগুলোকে আসলে ব্যবসা বলাটা টাফ। বা ধরেন একটা ওয়েবসাইট আমি $10,000 বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, ওয়েবসাইট $10,000 বিক্রি করে দেওয়াটা একটা আলাদা ব্যবসা বলা যেতে পারে, বাট আমি আসলে ওটাকে আলাদা ব্যবসা বলবো না, কারণ ওইটা আমার এজেন্সি রিসোর্স ইউজ করেই বানানো। সো 2021 সালে আমি ভেবেছি আমি অ্যাটলিস্ট একটা ব্যবসা, পারলে 2টা ব্যবসা লঞ্চ করব। 2020 সালে আমরা 2টা আসলে বড় ব্যবসা লঞ্চ করেছি হাবিজাবি বাদ দিলে। একটা হলো দ্য গরিলা ডিজিটাল, যেটা আমাদের আইরিশ এজেন্সি, এবং আরেকটা হলো mixtape.io, আমাদের অ্যাপ, পডকাস্ট অ্যাপ। সো এই 2টা ব্যবসা আমরা লঞ্চ করেছি 2020 সালে। 2021 সালে আমার প্ল্যান আছে আমি অ্যাটলিস্ট একটা বা 2টা ব্যবসা লঞ্চ করব, এবং খুব বেশি ব্যবসা লঞ্চ করা আসলে ভালো আইডিয়া না, কারণ লঞ্চ করলেই তো আসলে হইল না, আপনার অ্যাকচুয়ালি কাজ করতে হবে ব্যবসা নিয়ে, ব্যবসা বড় করার জন্য। সেই কারণে আমি আইডিয়াগুলো লেআউট করে দিচ্ছি। আমারই করতে হবে তা না, আপনারাও যদি করতে চান ওয়েলকাম, এবং আপনারা যদি করে ভালো করেন তাহলে আমি অখুশি হব না, অ্যাজ লং অ্যাজ ব্যবসার আইডিয়া বাস্তবায়িত হচ্ছে। আইডিয়ার আসলে কোনো দাম নেই, আপনাদের আগেও অনেকবার বলেছি, আইডিয়াজ আর ওয়ার্থলেস। আপনি যদি অ্যাকচুয়ালি কাজ করেন ওই আইডিয়া নিয়ে, এবং অ্যাকচুয়ালি যদি আপনি একটা ব্যবসা দাঁড় করান, তাহলেই ওই জিনিসের ভ্যালু আছে, তার আগ পর্যন্ত ওই জিনিসের 2 পয়সারও ভ্যালু নেই। সো প্রথম যেটা, সেটা হলো mixtape.io 2.0। mixtape.io নিয়ে আমরা কাজকর্ম করছি, আপনারা জানেন অনেক দিন ধরে আমরা পডকাস্ট প্ল্যাটফর্ম নিয়ে কাজকর্ম করছি, এবং আমরা যেটা করব সেটা হলো আমরা পডকাস্ট প্ল্যাটফর্মের সেকেন্ড ভার্সন লঞ্চ করব জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে 2021 সালের শুরুর দিকে, এবং অলরেডি কাজকর্ম চলছে এটা নিয়ে। যেটা হবে সেটা হলো এই মুহূর্তে আমাদের অ্যাপ যারা ডাউনলোড করে তারা কি করে, তারা পডকাস্ট শুনতে পারে, এবং কেউ যদি পডকাস্ট পাবলিশ করতে চায়, সে যদি mixtape.io-তে যায়, সে দেখতে পারবে ওখানে পাবলিশ পডকাস্ট নামে একটা অপশন আছে, সে নিজের পডকাস্ট পাবলিশ করতে পারে পুরো পৃথিবী শোনার জন্য। জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমরা যেটা করার প্ল্যান করেছি সেটা হলো আমরা আমাদের অ্যাপের ভেতর একটা অডিও বুক কেনা বেচার অপশন রাখবো। অন্য কোনো ব্যবসায়ী আপনাকে এইভাবে ওপেনলি ব্যবসা শুরু করার আগে বলবে না কী করবে, কারণ সবাই ভাবে কপি হয়ে যাবে। বাট আমি ওই ধরনের চিন্তাভাবনা করি না। ইভেনচুয়ালি এক আইডিয়ার হাজার হাজার ব্যবসা থাকে, কে আসলে এক্সিকিউট করতে পারে ওটার উপর ডিপেন্ড করে কে সফল হয়। তো mixtape.io-র যেই প্ল্যান আমরা করেছি সেটা হলো মানুষ অডিও বুক কিনবে। বাংলাদেশে এখন অডিও বুক কেনার কোনো প্ল্যাটফর্ম নেই, বাংলাদেশে পডকাস্টেরও ভালো কোনো প্ল্যাটফর্ম ছিল না। সো আমরা পডকাস্টের প্ল্যাটফর্ম হিসেবে Mixtape লঞ্চ করেছি। মানুষ অডিও বুক কিনবে, আমরা পাবলিশারদের সাথে ডিলে যাব। সো আমরা অন্য প্রকাশ বা ভূমি প্রকাশ এদেরকে যেয়ে বলবো যে আপনাদের বইয়ের অডিও বুক আমাদের দেন, আমরা বিক্রি করব। সো তারা যদি তাদের অডিও বুক আমাদের দেয় বিক্রি করার জন্য, আমরা তখন ওই অডিও বুককে Mixtape-এ নিয়ে আসবো। আপনারা তখন অডিও বুক কিনতে পারবেন। আপনারা যদি একটা ফিজিক্যাল কপি, একটা অ্যাকচুয়াল বই যদি 120 টাকা দিয়ে কিনতেন, আপনারা অডিও বুক 30-40 টাকায় কিনতে পারবেন। তার কারণ ফিজিক্যাল বই ছাপাইতে টাকা লাগে, কাগজের দাম আছে। অডিও বুক তো ছাপানোর কিছু নেই, তাই না? মেগাবাইটের দাম অত দাম না। সো আমরা আরও কম খরচে অডিও বুক দিতে পারবো মানুষকে, এবং আমরা আশা করছি বাংলাদেশের মানুষকে আমরা অডিও বুক ইন্ট্রোডিউস করার মাধ্যমে আরও বই পড়ানোর দিকে নিয়ে আসতে পারবো। আমি জানি এটা নতুন ব্যবসা না, তার কারণে এটা আমরা অলরেডি 2020 সালের নিয়ে কাজকর্ম করা শুরু করে দিয়েছিলাম, বাট 2021 সালে আমরা 2.0 লঞ্চ করছি, যেটা একটা নতুন ব্যবসা। সো এই জন্য এটাকে আমি নতুন ব্যবসা হিসেবে কাউন্ট করছি। আমি বাকি যেগুলো বলবো এগুলো সবই প্ল্যান, এবং এগুলার যে কোনোটা আপনারা ফিল ফ্রি টু কপি। সেকেন্ড যে প্ল্যান সেটা হলো আমরা একটা পারফরমেন্স বেসড মার্কেটিং এজেন্সি লঞ্চ করতে চাই, যেটা ক্লায়েন্টদের কাছ থেকে কোনো টাকা নিবে না, যেটা ক্লায়েন্টদের কাছ থেকে শুধুমাত্র ডিলে যাবে, যে আমি তোমার মার্কেটিং করে দিব, তোমার যখন বিক্রি হবে তখন আমি পার্সেন্টেজ নিব, তার আগ পর্যন্ত আমি কোনো টাকা নিব না। সো আমরা এখন আমাদের এজেন্সি স্ট্রাকচার কীরকম, আমরা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেই ক্লায়েন্টদের কাছ থেকে, তাই না? এবং তাদের আমরা এসইও সার্ভিস দেই, মার্কেটিং সার্ভিস দেই, এই সার্ভিস ওই সার্ভিস ইত্যাদি দেই। এই পারফরমেন্স বেসড মার্কেটিং এজেন্সির প্ল্যান যেটা হবে সেটা হলো আমরা একটা ই-কমার্স কোম্পানির কাছে যাব, যে বলবো তোমার যতগুলো সেল আমি এনে দিতে পারবো, প্রত্যেকটা সেলের 5% আমি নিব, বা প্রত্যেকটা সেলের 3.5% আমি নিব, বা 6% আমি নিব, এই ধরনের কথা। সে যদি রাজি হয় তাকে আমরা আমাদের এজেন্সিতে ইন্টিগ্রেট করব, এবং তারপরে তার মার্কেটিং আমরা কীভাবে করবো এটা আমাদের ইচ্ছা। যদি সেল না হয় সে আমাদের টাকা দিবে না, যদি সেল হয় সে টাকা দিবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন, এবং এটা সবাই করতে পারবে না, শুধু যেসব এজেন্সির নিজেদের উপর কনফিডেন্স আছে প্লাস নিজেদের আপফ্রন্ট খরচ করার মানসিকতা আছে তারাই করতে পারবে। এবং আমার ধারণা আমরা এটা করতে পারবো, যদি করতে পারি তাহলে বেশ ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, অনেক ছোট ছোট ব্যবসার জন্য ভালো হবে, কারণ অনেক ছোট ছোট ব্যবসা হয়তো টাকা দিয়ে বড় এজেন্সি হায়ার করতে পারে না। এবং এটা আমরা বাংলাদেশ ফোকাস প্ল্যান করছি। আমাদের এই এজেন্সিটার যেহেতু আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কোনো অ্যাক্টিভিটি নাই,
আমরা চাচ্ছি বাংলাদেশে আমরা যখন আমাদের এজেন্সির কাজকর্ম শুরু করব, আমরা একটা পারফরমেন্স বেসড মার্কেটিং এজেন্সি দিয়েই শুরু করি, যেন বাংলাদেশের স্মল বিজনেস যারা, তাদেরকে টাকা খরচ করতে না হয় শুরুতে। টাকা খরচ শুরুতে করতে না হয়, যদি পার্সেন্টেজ দিলেই কাজ হয়ে যায়, তাদের জন্য ভালো, আমাদের জন্য ইজি কাস্টমার পাওয়া। কারণ কোনো একটা কাস্টমারকে যে যখন আমি বলবো আমাকে 10,000 টাকা দাও, তারপর আমি তোমার মার্কেটিং শুরু করব, এটা বলার থেকে আমি যদি কাস্টমারকে বলি তোমার যখন বিক্রি হবে 2% বা 3.5% বা 5% আমাকে দিও, কি মনে হয় আপনার কোনটায় কাস্টমার পাওয়া সহজ? সেকেন্ডটায়, তাই না? সো পারফরমেন্স বেসড মার্কেটিং এজেন্সি আমার অনেকগুলো প্ল্যানের একটা 2021 সালের জন্য। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা প্ল্যান আমি বলছি, এই প্ল্যানগুলো নিয়ে আপনারা আমাকে নিচে জানাবেন কোন প্ল্যানটা ভালো। আপনারা 2020 সালের শুরুতেও আমাকে জানিয়েছিলেন, আমরা 2020 সালের শুরুতে এই সেম টাইপ একটা ভিডিও করেছিলাম যে যেই ব্যবসাগুলো 2020 সালে করার কথা আমি ভাবছি বা করলে ভালো হয়, আইডিয়া জেনারেশন টাইপ। 2021 সালের জন্য সেম আপনারা যদি আমাকে কমেন্টে জানান এই যে ব্যবসাগুলোর আইডিয়ার কথা আমি বলছি, এগুলোর মধ্যে কোনটা আপনাদের মনে হয় ভালো চলবে, কোনটা মনে হয় খুব ফালতু হয়েছে, ওই অনুযায়ী আমি কারণ আমি একা যা ভাবছি তাই ঠিক হবে এটা কোনো কথা না। আমি যা ভাববো আপনারা ওগুলো ক্রিটিসাইজ করবেন, ইভেনচুয়ালি আমরা বেস্ট অপশনটা নিয়ে আগাবো। ওকে, এটাও ফার্স্ট পারফরমেন্স বেসড মার্কেটিং প্ল্যানের মতোই একটা প্ল্যান। কারণ 2021 সালে আমার গোল হলো আরও বেশি ব্যবসাকে বেশি কাস্টমার পেতে হেল্প করা। 2017 থেকে 2020 সাল পর্যন্ত আমরা তাই করছি, আমরা বিভিন্ন ব্যবসাকে কাস্টমার পেতেই হেল্প করছি আমাদের সার্ভিস নিয়ে। বাট এখন প্ল্যান হলো আরও সহজে কীভাবে করানো যায়। সো এমন একটা ওয়েবসাইট আমি বানাবো যেই ওয়েবসাইটটা মানুষকে সেল করতে হেল্প করবে। সো আ ওয়েবসাইট টু হেল্প পিপল সেল স্টাফ, ইফ দ্যাট মেক সেন্স। সো একটা গ্রুপ অন টাইপ সলিউশন বা একটা অ্যাপসুমো টাইপ সলিউশন। ধরেন কথার কথা, আপনি শার্ট বেচেন, আপনার ওয়েবসাইট আছে, আপনার ফেসবুক পেজ আছে, আপনার সব কিছু আছে। আমি আপনাকে যেয়ে বলবো যে ভাই আপনি তো শার্ট বেচতেছেন এক একটা 100 টাকা, আমাকে 50 টাকায় দেন। যদি আমাকে 50 টাকায় দেন তাহলে আমি আমার ওয়েবসাইটে আপনার এই শার্টটার ওটার মার্কেটিং আমার নিজের টাকায় করব। যখন ওটা মানুষ 50 টাকায় কিনবে, তখন 50 টাকার মধ্যে 35 টাকা আপনার, 15 টাকা আমার, এরকম একটা ডিলে যাব আমি। এই নাম্বারগুলো হাইপোথেটিক্যাল, বাট এই ধরনের একটা স্ট্রাকচারে আমি যাব, যেটা গ্রুপনের স্ট্রাকচার বা যেটা অ্যাপসুমোর স্ট্রাকচার। বেসিক্যালি একটা ডিল টাইপ ওয়েবসাইট যেখানে মানুষ প্রত্যেক দিন এসে মজার মজার ডিসকাউন্টেড ডিল পাবে। সো ব্যবসায়ীরা আমাকে ডিসকাউন্টেড প্রোডাক্ট দিবে, আমি তার বদলে ব্যবসায়ীদের বিক্রিতে হেল্প করব। এটা হলো এই সেকেন্ড প্ল্যানের আইডিয়া। থার্ডে আমি যেটা লিখে রেখেছি এটা আসলে একটা অবাস্তব প্ল্যান। তারপরে আমি এটা লিখে রেখেছি কারণ মাঝে মধ্যে অবাস্তব প্ল্যান নিয়েও চিন্তাভাবনা করা জরুরি। সেটা হলো, আমি ভাবছিলাম একটা ড্রোন ডেলিভারি কোম্পানি বানালে কেমন হয়। বাংলাদেশের ড্রোন আইন একটু শিথিল হয়েছে, গত বছর যা ছিল এখন তার থেকে ড্রোন আইনের শিথিলতা একটু বেশি। আগে এক সময় আপনাদের মনে আছে, ড্রোন যখন প্রথম আসে তখন নিয়ম ছিল যে কেউ কোনো ড্রোন উড়াইতে পারবে না, কোনো খেলনা ড্রোন হোক যাই হোক, কেউ কিছু উড়াইতে পারবে না, পারমিশন লাগবে। এখন নিয়ম চেঞ্জ হয়েছে, এখন নিয়ম হলো খেলনা ড্রোন যদি হয় তাহলে অনুমতির দরকার নেই, অ্যাজ লং অ্যাজ আপনি এয়ারপোর্ট টাইপ কোনো জায়গায় উড়াচ্ছেন না তাহলে কোনো সমস্যা নেই। ওকে, এখন নিয়ম এরকম হয়েছে। তো নিয়ম আস্তে আস্তে শিথিল হচ্ছে, এবং আপনি যদি গভর্নমেন্টকে রাইট জায়গায় পুশ করতে পারেন এবং লজিক্যালি বোঝাতে পারেন যে কেন আপনার মনে হয় একটা ড্রোন ডেলিভারি সার্ভিস কাজ করবে, তাহলে আমার ধারণা এই জিনিস নিয়ে খেলার রুম আছে। একটা ড্রোন ডেলিভারি কোম্পানির যদি আপনি ভাবেন যে আপনি একটা রিজিয়ন স্পেসিফিক কাজ করতে হবে, সো শুধু গুলশান বা শুধু ধানমন্ডি, এরকম কোনো একটা জায়গায় আপনার 5টা রেস্টুরেন্টের সাথে ডিলে যেতে হবে, পাইলট প্রোগ্রাম যেটাকে আমরা বলি, টেস্ট করে দেখতে হবে আসলে এই কাজ করে নাকি। আপনার একটা ড্রোন কিনতে হবে প্রথমেই। ড্রোন কেনাটা আসলে জটিল ব্যাপার না, আপনি চায়না থেকে ইম্পোর্ট করে নিতে পারেন বা আমেরিকা থেকে ইম্পোর্ট করে নিতে পারেন। ফুড ডেলিভারি ড্রোন পাওয়াটা এখন আর কোনো জটিল ব্যাপার না আগের মতো। নিয়ে আসলেন ড্রোন, পেপার ওয়ার্ক করলেন, পুলিশের সাথে কথাবার্তা বললেন বা যে অথরিটির সাথে কথা বলতে হয় বললেন। শুনতে অনেক জটিল মনে হচ্ছে, আসলে অত জটিল না ব্যাপারটা। খুব কম মানুষই আছে যারা ড্রোন উড়াতে পারমিশন চেয়েছে এবং পারমিশন পায় নাই, এরকম খুব বেশি কেস নাই বাংলাদেশে। তারপর আপনাদের রেস্টুরেন্টের সাথে ডিলে যেতে হবে যে তোমাদের অর্ডার আসলে আমাদের দাও, আমরা ড্রোন দিয়ে ডেলিভারি পাঠাবো। সবকটা রেস্টুরেন্ট খুব খুশি হয়ে রাজি হবে, কারণ এটা একটা মার্কেটিং অপরচুনিটি ওই রেস্টুরেন্টগুলোর জন্য যে আমরা বাংলাদেশের প্রথম রেস্টুরেন্ট যারা ড্রোন দিয়ে তোমাদের বাসায় খাবার ডেলিভারি পাঠাচ্ছি। এবং তারপর সিম্পলি আপনি রেস্টুরেন্টকে চার্জ করবেন 15% বা রেস্টুরেন্টকে চার্জ করবেন একটা 150 টাকা ডেলিভারি ফি। এবং আমার ধারণা এরকম একটা জিনিস এখন হয়তো 2021 সালে হয়তো কেউ করবে না, কেউ করতেও পারে, বাট কেউ হয়তো করবে না। বাট 2022, 23, 24 সালের দিকে কেউ না কেউ করবে, এবং যখন কেউ করবে তখন আপনার মনে হবে আপনি কেন করেন নাই। খুব জটিল না, এটা খুব সহজ ব্যবসা, এবং একটা ড্রোনের দামও খুব বেশি না। একটা ফুড ডেলিভারি ড্রোন আপনি বেশ কম টাকায় পেয়ে যেতে পারেন। জাস্ট একটু লজিস্টিক্যাল এবং একটু এর সাথে কথা বলা, ওর সাথে কথা বলা, পারমিশন নেওয়া, এই ধরনের কাজকর্মগুলো একটু বেশি করতে হয়। বাট একবারে সব সর্টেড হয়ে গেলে এত ইউনিক একটা ব্যবসা হবে যে আপনি এইভাবে সিরিজে রাউন্ডের টাকা তুলে ফেলতে পারবেন। আপনি আজকেও লঞ্চ করে আগামী মাসে আপনি দেখবেন 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট উঠায় ফেলতে পারছেন। সবাই এরকম একটা বিজনেসে ইনভেস্ট করার জন্য পাগল হয়ে থাকবে, কারণ এরকম বিজনেস বাংলাদেশে খুব একটা লঞ্চ হয় না।
আরেকটা প্ল্যান আমার যেটা ছিল, সিম্পল প্ল্যান, সেটা হলো আমি ভাবছিলাম আমি একটা স্টুডিও লঞ্চ করব, অনেকটা বাজ ফিডের মতো। আমরা সবাই জানি মানুষ টিভি দেখে না এখন, আর মানুষ নিউজ পেপারও পড়তে চায় না। মানুষ এন্টারটেইনমেন্টের জন্য এবং নিউজের জন্য ইউটিউবে চলে আসতেছে, ফেসবুকে চলে আসতেছে, ওয়েবসাইটসে চলে যাচ্ছে। যেহেতু মানুষ আমাদের স্পেসে চলে আসতেছে টিভির স্পেস থেকে, টিভির স্পেসে তো ওদের মনোপলি ছিল, আমি চাইলেই একটা চ্যানেল খুলতে পারি না। কিন্তু যখন সে ইউটিউবে চলে আসতেছে তখন আমারও চ্যানেল আছে, অমুকেরও চ্যানেল আছে। সো কার কন্টেন্ট কোয়ালিটি ভালো তার উপর ডিপেন্ড করে কে সফল হবে, ইকুয়াল ফিল্ড। সো আমি ভেবেছিলাম আমি একটা স্টুডিও যদি খুলি তাহলে কেমন হয়, যে স্টুডিওতে আমরা বিভিন্ন সেগমেন্ট রাখবো, বা এক্স্যাক্টলি বাসফিডের মতো। বাসফিড মিস্ট্রি, আমাদেরটার হবে অমুক মিস্ট্রি, অমুক আনসলভড, অমুক স্পোর্টস, অমুক অমুক এন্টারটেনমেন্ট, অমুক বিজনেস। আমার ধারণা একটা ভালো স্টুডিও যদি কেউ বানায়, স্টুডিও মানে আমি ফ্যান্সি ওয়েতে বলছি, স্টুডিও মানে আপনার চারপাশে গ্রিন স্ক্রিন থাকবে ওইরকম স্টুডিও না। স্টুডিও মানে হলো একটা প্রোডাকশন হাউস, যেই প্রোডাকশন হাউসের ভিতরে একটা গ্রুপ অফ পিপল অনেক ধরনের কন্টেন্ট বানাবে। সো আপনি একজনকে বললেন তুমি আর আমি মিলা প্রোডাকশন হাউস বানাবো, তুমি বিজনেস নিউজ করবা প্রত্যেক সপ্তাহে একটা, বেশ ইন্টারেস্টিং করে করবা, আমি প্রত্যেক সপ্তাহে একটা এন্টারটেনমেন্ট নিউজ করব, বা তুমি প্রত্যেক সপ্তাহে একটা কনস্পিরেসি নিউজ করবা, আমি প্রত্যেক সপ্তাহে একটা পলিটিক্যাল নিউজ করব। এই ধরনের ভাবে যদি আপনি স্ট্রাকচার করেন 6-7জন মিলে, 6-7টা হোস্ট মিলে, এবং তারপরে ওই 7টা হোস্টই যদি একটা ইউটিউব চ্যানেলের উপর কাজ করে, তাহলে আমার ধারণা একটা বাংলাদেশের মার্কেটে একটা স্টুডিও বা একটা প্রোডাকশন হাউস খুব ভালো করতে পারবে। সো 2021 সালের জন্য আপনারা এটাও ভাবতে পারেন। এই ছিল আমার ক্ষুদ্র আইডিয়া। 2021 সালে খুব বড় কিছু করার প্ল্যান নাই। প্যাসিভ জার্নালি গ্রো করার প্ল্যান, khalidfarhan.com-ই গ্রো করার প্ল্যান, আমাদের গরিলা ডিজিটালি গ্রো করার প্ল্যান, mixtape.io গ্রো করার প্ল্যান। এছাড়া খুব বেশি নতুন ব্যবসার দিকে যাওয়ার প্ল্যান নেই। বাট এই ব্যবসাগুলোর আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। এগুলোর কোনো একটা হয়তো আমি করব, বাট আপনারা আমাকে কমেন্টে জানান এগুলোর মধ্যে আপনাদের মনে হয় কোনটা চলবে। সবকটাই বাংলাদেশ স্পেসিফিক। সো পারফরমেন্স বেস এজেন্সি বলেন, গ্রুপ অন টাইপ ডিল ওয়েবসাইট বলেন, বা ড্রোন ডেলিভারি বলেন, বা স্টুডিও বলেন, যেটা বলতেছিলাম প্রোডাকশন হাউস, সবকটাই বাংলাদেশ স্পেসিফিক করে আমি ভেবেছি। বাট আমি আপনাদের কাছ থেকে জানতে আগ্রহী। আপনারা আমাকে কমেন্টে জানান যে কোনটা আপনাদের মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং হবে, বা কোনটা আপনাদের মনে আসলেই করা পসিবল, বা কোনটা আপনি করতে আগ্রহী। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।